যুক্তরাজ্য বিএনপির রিজিনাল সমাবেশ, শিগগিরই নতুন কমিটি, ত্যাগী ও আন্দোলন সংগ্রামের নেতাকর্মীদের মূল্যায়নের আশ্বাস। যুক্তরাজ্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল, সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে রিজনের 2-এর আওতাধীন সকল জোনাল কমিটির প্রতিনিধিদের নিয়ে 8 জুন বার্মিংহামের বাদশাহ প্যালেসে অনুষ্ঠিত হয়েছে একটি সভা। রিজিনাল প্রতিনিধি সমাবেশ 2026 দলের কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী সাংগঠনিক কাঠামোকে যুগোপযোগী ও শক্তিশালী করে গড়ে তোলার উদ্দেশ্যেই এই সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে সভাপতিত্ব করেন যুক্তরাজ্য বিএনপির আহ্বায়ক আবুল কালাম আজাদ এবং অনুষ্ঠান পরিচালনা করেন সদস্য সচিব খসরুজ্জামান খসরু। এতে যুক্তরাজ্য বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ, বিভিন্ন স্তরের দায়িত্বশীল নেতা এবং রিজন 2-এর আওতাধীন সকল জোন থেকে আগত প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সমাবেশে বিদ্যমান জোনাল কমিটিগুলোর কার্যক্রম পর্যালোচনা, সাংগঠনিক সমস্যা চিহ্নিতকরণ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে দীর্ঘ ও গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে আহ্বায়ক ও সদস্য সচিব রিজন 2-এর অধীনস্থ সকল জোনে দ্রুত নতুন কমিটি গঠন এবং সাংগঠনিক দায়িত্ব বন্টনের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তারা স্পষ্টভাবে জানান, নতুন কমিটি গঠনের ক্ষেত্রে কোনো ধরনের পক্ষপাতিত্ব বা ব্যক্তিকেন্দ্রিক বিবেচনার সুযোগ থাকবে না, বরং যোগ্যতা, সততা, সাংগঠনিক দক্ষতা এবং দলের প্রতি দীর্ঘদিনের নিষ্ঠা ও আত্মত্যাগকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নেতৃত্ব নির্বাচন করা হবে। জোনাল কমিটির নেতৃবৃন্দ তাদের বক্তব্যে জোর দিয়ে বলেন, অতীতের আন্দোলন সংগ্রামে যেসব নেতাকর্মী মাঠে থেকে দলের জন্য কাজ করেছেন, নির্যাতন নিপীড়নের মুখেও দলের পাশে থেকেছেন এবং কঠিন সময়ে সাংগঠনিক কার্যক্রম সচল রেখেছেন, নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে তাদের অবদানকে অগ্রাধিকার দিতে হবে। একই সঙ্গে তারা সকল স্তরে পূর্ণাঙ্গ ও কার্যকর কমিটি গঠনের দাবি জানান। নেতৃবৃন্দ আরও উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রাম ও দলের সংকটময় সময়ে যারা ত্যাগ স্বীকার করেছেন, তাদের অবদান কোনোভাবেই উপেক্ষিত হবে না, বরং নতুন নেতৃত্ব নির্বাচনের আগে তাদের রাজনৈতিক ভূমিকা, সাংগঠনিক অবদান ও আত্মত্যাগের ইতিহাস যথাযথভাবে মূল্যায়ন করা হবে। এ সময় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ এবং দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক দর্শনের কথা স্মরণ করা হয়। বক্তারা বলেন, লন্ডনে অনুষ্ঠিত এক সভায় বেগম খালেদা জিয়া নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছিলেন, দলের জন্য নিঃস্বার্থভাবে কাজ করা, দল একদিন তোমাদের যথাযথ মূল্যায়ন করবে। সেই নীতিকে ধারণ করেই নতুন কমিটি গঠন করা হবে বলে তারা আশ্বাস দেন। সমাবেশে বক্তারা আরও বলেন, যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে বিএনপির গণসংযোগ বৃদ্ধি, দলের আদর্শ এবং গণতান্ত্রিক মূল্যবোধ প্রচার এবং প্রবাসীদের ন্যায্য অধিকার আদায়ে সোচ্চার ভূমিকা পালন, এসব লক্ষ্য সামনে রেখেই নতুন নেতৃত্বকে কাজ করতে হবে। আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের নিয়মিত প্রতিনিধি সমাবেশ ও মত বিনিময় সভা যুক্তরাজ্য বিএনপির সাংগঠনিক ঐক্য ও সংহতিকে আরও শক্তিশালী করবে এবং দলের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিস্তারিত থাকছে আমাদের সহকর্মী ফখরুল ইসলাম রিপনের প্রতিবেদনে। যুক্তরাজ্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাংগঠনিক কার্যক্রমে আরও গতিশীল, সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে রিজন 2-এর আওতাধীন সকল জোনাল কমিটির প্রতিনিধিদের নিয়ে 8 জুন 2026 বার্মিংহামের বাদশাহ প্যালেসে অনুষ্ঠিত হয়েছে রিজিওনাল প্রতিনিধি সমাবেশ 2026। সর্বপ্রথম মহান আল্লাহ তাআলার প্রতি শুকরিয়া আদায় করতে হয়েছে। এই যে এত যে লোকজন আসছে, আমাদের নেতৃবৃন্দ বিভিন্ন জোন থেকে এসেছেন, এত স্বতঃস্ফূর্তভাবে যে প্রোগ্রামটি সুন্দরভাবে সফল হয়েছে, এই জন্য আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করতে। আপনি জানেন যে আমাদের যুক্তরাজ্য বিএনপির 4টি রিজন আছে। 4টির মধ্যে আজকে আমরা 2 নম্বর যে রিজনটা, এটা আসলে খুবই বড়, যেটা আমাদের 22টা জুন ছিল। 22টা জুনের যে আমাদের প্রতিনিধি এখানে এসেছিল, স্বতঃস্ফূর্তভাবে আজকে আমরা এই মিটিংটা করেছি। আমরা আগামী 2-1 দিনের ভিতরে
আমরা যে কমিটিগুলো দেওয়া শুরু করবো, আজকে আমি ওনাদের মতামত শুনলাম, সবাই স্বতঃস্ফূর্তভাবে কীভাবে আমরা কমিটিগুলো করব বা আগামীতে যুক্তরাজ্য বিএনপিকে কীভাবে আরও সুন্দরভাবে সুসংগত করা যায় এই বিষয়ে আমরা পরামর্শ নিয়েছি। আমাদের যে নেতৃবৃন্দ যারা আসছেন, আপনি দেখেছেন আজকে যে এত স্বতঃস্ফূর্তভাবে ওনারা আজকের প্রোগ্রামটাকে সফল করেছেন, এই জন্য আমি আমার জুনিয়র নেতৃবৃন্দ সবাইকে যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনার প্রত্যেকটার কথা না, এটা আমারও কথা, যারা গত 17 বছর আন্দোলন সংগ্রামে ছিল, কারণ আমি সবাইকে চিনি, যেহেতু আন্দোলন সংগ্রামের মাঠে আমি সবসময় ছিলাম, যার জন্য যে কমিটি হবে এই যে 17 বছর যারা আন্দোলন সংগ্রামে ছিল তাদেরকে দিয়েই হবে। এখানে যে অন্য কোনো দল থেকে কেউ এখন 5 তারিখের পরে আসছে ওনাদেরকে দিয়া কমিটি হবে না। হ্যাঁ, 5 তারিখের পরে যারা আসছেন ওরাও আমাদের কর্মী, যদি দল করতে চায় সবাই দল করবে, কিন্তু ওনারা পিছনে থাকবে। আমি আগেও আমার বক্তব্যে বলেছি, কোনো মিটিংয়ের মধ্যে যারা 5 তারিখের পরে আসছেন আপনারা একটু পিছনে বসুন, এটা প্রায় সময় বলে থাকি। যার জন্য আমি যে কমিটিগুলো হবে এই কমিটিগুলো হবে যারা আন্দোলন সংগ্রামে ছিল তাদের মধ্য থেকেই হবে। হ্যাঁ, কোনো জায়গায় আমাদের অনেক প্রতিযোগিতা আছে, একটা জুনের মধ্যে 5 থেকে 6 জন প্রেসিডেন্ট হতে চাচ্ছেন, কারণ ওনারা সবাই আন্দোলন সংগ্রামে ছিলেন। যেটা আমরা চাইব কি এই জুনগুলোতে যে লোকাল নেতাকর্মীরা বসে উনাই ঠিক করবেন তাদের নেতা কে হবে, উনারা যাদেরকে বলবেন উনাকেই আমরা কমিটি দিব। এটাকে গিলা সুন্দরভাবে আপনার সুসংগঠিত করে সবাইকে এই গ্রুপ ট্রুপ ভাঙ্গিয়ে আমরা প্রত্যেক টাউনে একটা করে কমিটি দিব, যেখানে বেশি মানুষ আছে আমরা অল্টারনেটিভ চিন্তা করব। কিন্তু আমরা এক টাউনে 2-3 কমিটি দিব না, ওই ব্যবসা আমরা করব না। কারণ হইল কি ইউনাইটেড প্রক্রিয়া আসতে হবে সবাইকে রাজনীতি করতে হলে, বাট আমাদের প্রথম দায়িত্ব হলো তাদেরকে ইউনাইটেড। আজকে প্রথম মুভমেন্ট আমাদের, হ্যাঁ আমরা আসছি, তাদের ডাকছি, সবাই আসছে, আমরা যতজনকে বলছি ততদিনই আসছে। প্রত্যেক কমিটির 10 জন করি, এরা গ্রুপে, এরা 10 জন আমরা বলছি, তাদেরকে ডাকছি শোনার জন্য, বোঝার জন্য আমরা কি বলি আর কি চাই। তো আশা করি তারা বুঝে গেছেন। এখন আমাদের ডিউটি আমরা কমিটি আমরা যাবো ওখান থেকে সবাইকে নিয়ে আমার যে কমিটি আছে, 41 জনের কমিটি আছে, তাদেরকে নিয়ে বসবো, আমরা কি রেজাল্টটা দিব, দিয়ে তাদেরকে ডাকিয়ে বলবো আপনারা সুন্দরভাবে কোনো কমিটি যদি বেজাল থাকে এটাকে আমরা শর্ট আউট করে কমিটি দিব, যেখানে বেজাল মুক্ত এখানে আমরা দ্রুত বেগে কমিটি দিয়ে দিব। যুক্তরাজ্য বিএনপির আজকে এই যে রিজন 2 প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হলো, অত্যন্ত সুন্দর এবং সৌহার্দ্যপূর্ণভাবে এই প্রতিনিধি সম্মেলনে আমরা বিভিন্ন জোনের নেতৃবৃন্দের বক্তব্য শুনেছি এবং আমরা যুক্তরাজ্য বিএনপির যে পুনর্গঠন প্রক্রিয়া যেটা শুরু হয়েছে জোনগুলা করার জন্য আজকে থেকে শুরু হলো এবং আমরা খুব তাড়াতাড়ি জোনগুলার কমিটি দিতে পারবো বলে আমরা বিশ্বাস করি। ধন্যবাদ। প্রভাবশালী নেতা যুক্তরাজ্যে এখানে এসেছিলেন এবং আমাদের প্রত্যেকটি জৌনের সাথে আলাপ আলোচনা করছেন। আমরা দিল খুলে সব কিছু আলাপ আলোচনা করেছি এবং আশা করছি আগামীতে খুবই নিকটবর্তী তারা কমিটি সবাইকে দিবে। আর আমরাও প্রত্যাশা যাকে খুশি তাকে দিবেন। তবে আমাদের এখানে প্রত্যেক বক্তার এইটাই কথা ছিল যে যারা এই গত 17 বৎসরে কাজ করে গেছে, নিবেদিতভাবে তারা এই কার্যক্রম করে গেছে, তাদেরকে কমিটি দেওয়ার জন্য। তো এটিও আমরা প্রত্যাশা করি যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে এবং আমাদের যারা জোনাল কমিটি আছে আমরা সবাই প্রস্তুতি আছে আগামী কমিটির জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। বার্মিংহামে সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে, যুক্তরাজ্য বিএনপির নেতৃবৃন্দ এসেছিলেন। এখানে প্রত্যেকটি জোনাল কমিটি আজকে আমরা এখানে বক্তব্যে বলেছি, আমরা বলেছি যুক্তরাজ্যের প্রত্যেকটি জোনাল কমিটিকে আরো শক্তিশালী ও সমৃদ্ধি এবং বলিষ্ঠ করার জন্য পূর্ণাঙ্গ কমিটি দেওয়ার জন্য। আজকে আমরা বার্মিংহাম আইছি, আমরা জোনাল কমিটির লাগি 19টা কমিটির আমরা মানুষ আনছি। আমি কেন আলহামদুলিল্লাহ, our program has been very successful. We heard what the zonal committee had to say. We believe the zonal committee are the roots of our BNP. আর আমরা জেলা আইছি, আমরা যে ইনকোয়ারি আছে ডি ডিলিজেন্স করলাম, আজকে আমরা খুব খুশি হয়ে গেলাম। ইনশাআল্লাহ শীঘ্রই আমরা এই কমিটিটা আমরা উপহার দিব। এখানে যুক্তরাজ্য বিএনপি নবনির্বাচিত আহ্বায়ক আবুল কালাম আজাদ, সদস্য সচিব খসরুজ্জামান খসরু সহ যুক্তরাজ্য বিএনপি কনভেনিং কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত হয়েছিলেন। এখানে জোনাল ট্যুর প্রত্যেকটা জোনের নেতাকর্মী এখানে উপস্থিত হয়ে তাদের মতামত ব্যক্ত করেছে। ভেরি সুন আমরা প্রত্যেক জোনেই জোনাল কমিটি পেয়ে যাব। আজকে যুক্তরাজ্য বিএনপির রিজিওনাল ট্যুর প্রতিনিধি সভা ছিল, এই সভাটি অত্যন্ত সফল হয়েছে এবং সার্থক হয়েছে। প্রত্যেকটি জোনের নেতৃবৃন্দ ওনাদের মতামত ব্যক্ত করেছেন, সবাই দীর্ঘদিনের প্রতীক্ষার পরে একটি পূর্ণাঙ্গ কমিটির দাবি তুলেছেন। আশা করি যুক্তরাজ্য বিএনপি খুব শীঘ্রই
একটি পূর্ণাঙ্গ কমিটি প্রত্যেকটি জুনকে দিয়ে যুক্তরাজ্য বিএনপিকে অত্যন্ত শক্তিশালী কমিটি হিসাবে আগের ন্যায় গড়ে তুলবে। আজকে যুক্তরাজ্য বিএনপি কর্তৃক আয়োজিত প্রতিনিধি সভা বার্মিংহামে হয়েছে, অত্যন্ত সফল এবং সার্থক হয়েছে। আমরা যুক্তরাজ্য বিএনপি নেতৃবৃন্দের কাছে আমরা অনুরোধ করেছি যাহাতে যত দ্রুত আমাদেরকে একটি কমিটি দেওয়া যায়। আজকের মিটিং সাকসেসফুল হয়েছে। আমরা যুক্তরাজ্যরে জানাইছি, আমরা দাবি জানাইছি আমরা কমিটি দেওয়ার লাগি। আবুল কালাম আজাদ সদস্য সচিব, আমার খসরুজ্জামান খসরু সদস্য সচিব, তারা আইসেন, অনেক মানুষ আইসেন। আমরা বার্মিংহাম সুন্দরভাবে আমরা এই অনুষ্ঠান সমাপ্তি করছি। অনেক খুশি, তারাও খুশি, আমরা অনেক মানুষ অন্য জন থেকে আইসেন। আলহামদুলিল্লাহ, আমরা আশা করি অতি সত্তরই আমাদের বার্মিংহাম বা অন্যান্য যে এলাকাতে আছেন সকলেও তারা কমিটি দিবার চেষ্টা। ওনাদের প্রোগ্রাম মানে সাকসেস করার জন্য আমার সর্বাত্মক সহযোগিতা আমি করছি। সকল যৌনগুলোর লগে আমি যোগাযোগ করিয়া যতটুকু সহযোগিতা তারা আওয়ার জন্য বা উদ্বুদ্ধ করার জন্য আমার সাধ্য অনুযায়ী সহযোগিতা। সমাবেশে সভাপতিত্ব করেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক খসরুজ্জামান খসরু। আন্দোলন সংগ্রামে ত্যাগী ও নিবেদিত নেতাকর্মীদের যথাযথ মূল্যায়নের নির্দেশনা দেওয়া হয়। এছাড়া সমাবেশে বক্তব্য রাখেন আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দ শরীফুজ্জামান তপন, এমদাদ হোসেন টিপু, মিসবাউজ্জামান সুহেল, তাজুল ইসলাম, সালেহ আহমদ গজনবী, আসাদুজ্জামান আহমেদ, ফখরুল ইসলাম বাদল, গুলজার খান, হাবিবুর রহমান, ফয়জুল হক, শামীম আহমেদ ও সেলিম আহমেদ। সমাবেশে বিদ্যমান জোনাল কমিটিগুলোর কার্যক্রম পর্যালোচনা, সাংগঠনিক সমস্যা চিহ্নিতকরণ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে দীর্ঘ ও গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে সভাপতি ও সাধারণ সম্পাদক রিজওয়ান 2 এর অধীনস্থ সকল জোনের নতুন কমিটি গঠন ও দায়িত্ব প্রদানের আশ্বাস প্রদান করেন। তারা স্পষ্ট করে বলেন, নতুন কমিটি গঠনের ক্ষেত্রে কোনো প্রকার পক্ষপাত না রেখে যোগ্যতা, সততা এবং দলের প্রতি অটল নিবেদন, এই তিনটি মানদণ্ডকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। সমাবেশে ঘোষণা দেওয়া হয়, সাংগঠনিক নীতি অনুযায়ী যোগ্যতা, সততা ও আন্দোলনে অবদানের ভিত্তিতে সম্পূর্ণ পক্ষপাতহীনভাবে নতুন জোনাল কমিটি গঠন করা হবে। বক্তারা উল্লেখ করেন, আন্দোলনে যারা ত্যাগ স্বীকার করেছেন তারাই পদের প্রকৃত দাবিদার। এই মানদণ্ডকে অগ্রাধিকার দেওয়া হবে। সাংগঠনিক আরও গতিশীল ও শক্তিশালী করার অঙ্গীকার করেন। বার্মিংহাম থেকে ফখরুল ইসলাম রিপন, LB24।